রাত পোহালেই গণেশ চতুর্থী। ভুলেও দাঁতে কাটবেন না এই 3 সবজি ও 1 শাক। সংসার তছনছ হয়ে লণ্ডভণ্ড হয়ে যাবে জীবন। গণেশ চতুর্থীর দিন এইসব কাজ করলেই পড়তে হবে মহা ফাঁপড়ে। রাত পোহালেই গণেশ চতুর্থী, ভুলেও খাবেন না এই 3টি সবজি ও 1টি শাক। তছনছ সংসারে লণ্ডভণ্ড হয়ে যাবে জীবন। ভাদ্র মাসে চলে এলেই গণেশ চতুর্থী পড়ে। দেশ জুড়ে ঘরে ঘরে পূজিত হবে সিদ্ধিদাতা গণপতি। সব কাজে সাফল্য এবং সিদ্ধি লাভের মনস্কামনায় বিনায়কের কাছে পুজো দেবেন ভক্তরা। আগামী 27শে আগস্ট বুধবার পালিত হচ্ছে গণেশ চতুর্থী। সেদিন সূর্যোদয় থেকে শুরু করে দুপুর 3টা 44 পর্যন্ত আছে এই তিথি। আগের দিন অর্থাৎ 26শে আগস্ট মঙ্গলবার দুপুর 1:55 এই তিথি শুরু হয়েছে। উদয় তিথি অনুযায়ী গণেশ চতুর্থী পালিত হবে বুধবার। গণেশ চতুর্থী অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। আরও অন্যান্য পার্বণের মতো এই দিনেও নির্দিষ্ট কিছু আহার বিধি আছে। আয়ুর্বেদ জ্যোতিষশাস্ত্র মেনে এই বিধি তৈরি করা হয়। যে খাবার এই মরশুমে খেলে অসুস্থতার সম্ভাবনা থাকে সেগুলি বাদ রাখা হয় আহার্য থেকে। গণেশ চতুর্থী তিথিতে ভুলেও খাবেন না আমিষ জিনিস। আমিষ আহার বর্জন করে সাত্ত্বিক আহার গ্রহণ করুন। যারা ব্রতী তাদের জন্য তো বিধি থাকবেই। যারা ব্রতোপবাস রাখছেন না তারাও মেনে চলুন কিছু নির্দিষ্ট নিয়ম নীতি। সবজির মধ্যে মূলো বা মূলো থেকে তৈরি কোনো খাবার এই সময় খাবেন না। এই তিথিতে মূলো অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। বাজারে পাওয়া গেলেও গণেশ চতুর্থীতে খাবেন না কলমি শাক। এই সময়ে কলমি শাক খেলে অসুস্থতার আশঙ্কা থাকে। এই তিথিতে মুখেও দেবেন না কোনো তিক্ত খাবার, কারণ শুভ তিথিতে বা পুণ্যদিনে তিক্ত খাবার গ্রহণ করা অশুভ বলে মনে করা হয়। কোনো রকম কলা, থোড় বা মোচা এই উৎসবের দিনে খাবেন না, কারণ এই উদ্ভিজ্জদের ধরে নেওয়া হয় কলা বউয়ের অংশ বলে প্রচলিত বিশ্বাস। এই আহারগুলি এই দিনে গ্রহণ করলে সংসারে চরম ক্ষতি হয়, অনর্থ নেমে আসে জীবনে। আজকাল গণেশ চতুর্থী বেশ ধুমধামের সঙ্গে পালিত হয় বাংলাতেও। তিনি সিদ্ধিদাতা, যে তার আশীর্বাদে সংসারে আসে সুখ সমৃদ্ধি। তবে কেবল গণেশ পুজো করলেই হন না, শাস্ত্রমতে এই দিন কিছু কাজ করা থেকেও বিরত থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন কোনো কাজ করা থেকে নিজেকে দূরে রাখবেন। গণেশ পুজো কখনো তুলসী পাতা ব্যবহার করবেন না। কথিত সিদ্ধিদাতা গণেশ নাকি একবার ভগবান গণেশকে অভিশাপ দিয়েছিলেন, তার পুজোতে কোনো দিন তুলসী পাতা ব্যবহার করা হবে না, তাই ভুলেও এই কাজটি করবেন না। 2 গণেশ পুজোয় কখনো রূপোর কোনো বাসন বা সাদা জিনিস ব্যবহার করা উচিত নয়। সাদা চন্দনের পরিবর্তে হলুদ চন্দন, হলুদ কাপড়, হলুদ সুতো ব্যবহার করতে পারেন। 3 সনাতন ধর্মমতে ধানকে অক্ষত বলা হয়। এর অর্থ হলো ধান কখনো ক্ষয় হয় না, অক্ষতই থাকে। ভগবান গণেশের পুজোয় ভুল করেও ভাঙা চাল নিবেদন করবেন না, পরিবর্তে আস্ত চাল ব্যবহার করতে পারেন। গণেশ চতুর্থীর সকালে স্নান করে শুদ্ধ হয়ে পূজা করার জন্য তার আগে কিছু খাওয়া উচিত নয়। বিশ্বাস করা হয় পূজার আগে খেলে ভক্তির ঘাটতি হয় এবং ভগবান গণেশ পূর্ণ আশীর্বাদ দেন না। তাই উপবাস রাখা বা অন্তত পূজা শেষে প্রসাদ গ্রহণ করাই শ্রেয়। 5 গণেশ চতুর্থীর রাতে চাঁদ দেখা নিষিদ্ধ। পুরাণ অনুসারে চন্দ্রদেব একবার গণেশকে গজরূপকে নিয়ে ঠাট্টা করেছিলেন। এই শুনে ক্রুদ্ধ গণেশ অভিশাপ দেন চন্দ্রদেবকে। তাই এই দিন অনেকে চন্দ্রদেবের দর্শন করেন না। এই দিন বাসি খাবার খাওয়া বা রান্নাঘরে অশুদ্ধ রেখে দেওয়া ভালো নয়। বাসি খাবার অশুচি হিসেবে ধরা হয়, এতে পুজোর পবিত্রতা নষ্ট হয়। 7 গণেশদেব সাত্ত্বিক শক্তির প্রতীক, তাই এই দিন মদ্যপান, মাংস বা পেঁয়াজ রসুন জাতীয় তামসিক খাবার খাওয়া নিষিদ্ধ। এগুলো ভক্তি, পবিত্রতা এবং মানসিক শান্তি নষ্ট করে বলে ধারণা। আর সিদ্ধিদাতা প্রকৃতি এবং পরিবেশের প্রতীক, তাই চতুর্থীর দিন গাছ কাটা, ফুল নষ্ট করা বা প্রকৃতির ক্ষতি করা অশুভ বলে মনে করা হয়। 9 এই দিনে ঝগড়া, বিবাদ, উচ্চস্বরে চিৎকার বা অশান্তি করা এড়িয়ে চলতে হয়, কারণ গণেশ শান্তি, জ্ঞান ও শুভারম্ভের দেবতা। কলহ করলে দেবতার কৃপা কমে যায় বলে বিশ্বাস করা হয়। গণেশ চতুর্থী ব্রতের সময় কি খাবেন এবং কি এড়িয়ে চলবেন? ঢোল বাজনার তালে বাতাস ভরে ওঠে গণপতি বাপ্পা মোরিয়া মন্ত্রে এবং তাজা ফুল ও মোদকের সুবাসে ঘরবাড়ি ভরে ওঠে।
গণেশ চতুর্থী শুরু হওয়ার সাথে সাথে যা অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয়, সেখানে শৃঙ্খলা, ভক্তি এবং উদযাপনের এক ঢেউ আসে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে এই উৎসবটি বিঘ্নহর্তা ভগবান গণেশের জন্মকে চিহ্নিত করে, যিনি বাধা দূরকারী এবং জ্ঞানের দাতা। এটি 2025 সালের 27শে আগস্ট পালিত হচ্ছে। আচার অনুষ্ঠান, সাজসজ্জা এবং প্রাণবন্ত পূজা ও বিসর্জন ছাড়াও এমন একটি শৃঙ্খলা রয়েছে যা প্রায়শই অলক্ষিত থাকে, যা হলো দিগ্গ্রহ বা উপবাস। হিন্দু ধর্মে উপবাস কেবল খাবার ত্যাগ করা নয়, বরং গ্রহ শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ার একটি পবিত্র রূপ। গণেশ চতুর্থীর সময় ব্রত পালনের সময় কেউ কী খায় তা তার ভক্তির কার্যকারিতা এবং প্রদত্ত আশীর্বাদ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাত্ত্বিক খাদ্য আধ্যাত্মিক স্পন্দনকে উন্নত করে এবং তামসিক ও অশুদ্ধ খাদ্য ঐশ্বরিক কৃপায় বাধা সৃষ্টি করে। সুতরাং যদি লক্ষ্য হয় গণেশের আশীর্বাদ লাভ করা, যার মধ্যে রয়েছে জ্ঞান, সমৃদ্ধি এবং বাধা দূরীকরণ, তাহলে ব্রতের সময় কী গ্রহণ করবেন এবং কী থেকে বিরত থাকবেন তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণেশ চতুর্থী ব্রতের জন্য প্রস্তাবিত খাবার: ফল ও শুকনো ফল, কলা, আপেল, পেয়ারা, ডালিম এবং আঙ্গুরের মতন ফলগুলি সবই মৌসুমী প্রকৃতি, এবং কাজু, বাদাম, কিশমিশ এবং খেজুরের মতো শুকনো ফল, এগুলি সবই শক্তিবর্ধক এবং শুকনো ফল গণেশকে প্রসাদ হিসেবে নিবেদন করা হয়। সাবুদানা, খিচুড়ি এবং বড়া উভয়ই মনকে শান্ত করে এবং শক্তি যোগায়। চন্দ্ররাশি এই খাবারগুলিকে নিয়ন্ত্রণ করে, মানসিক ভারসাম্য ও শান্তি প্রদান করে। পানফলের আটা, এই আটা হালকা এবং পুষ্টিকর হলেও হজম করা সহজ। এটি আপনার কুণ্ডলিতে শনি গ্রহকে শক্তিশালী করে। এগুলি পকোড়া, লুচি এবং পরোটা তৈরি করতে ব্যবহার করা হয়। দুগ্ধজাত পণ্য, বাটার, মিল্ক, পনির এবং দই এগুলোই পবিত্র এবং পানীয়ের জন্য পবিত্র। পূজার সময় এগুলো গণেশকে নিবেদন করতে হয়। মোদক ও লাড্ডু, এগুলি উৎসবের সময় অত্যন্ত শুভ। মোদকগুলি ভগবান গণেশের প্রিয় এবং লাড্ডুর সাথে নিবেদন করতে হয়। ঐতিহ্যগতভাবে এগুলি গুড় এবং নারকেল দিয়ে তৈরি হয়। সন্ধক লবণ, রক লবণ, যেটা ব্রতে লবণের পরিবর্তে ব্যবহৃত হয়, এটি টেবিল লবণের চেয়ে বিশুদ্ধ এবং সাত্ত্বিক বলে বিবেচিত হয়। গণেশ চতুর্থী ব্রত পালনের সময় কি খাবেন না? পেঁয়াজ ও রসুন উভয়ই আধ্যাত্মিক বৃদ্ধি এবং মনের স্বচ্ছতাকে বাধাগ্রস্ত করে। আমিষ খাবার: ব্রতের সময় আমিষ খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। অ্যালকোহলযুক্ত পানীয় সম্পূর্ণ নিষিদ্ধ। জাঙ্ক ফুড, এগুলো ঐশ্বরিক শক্তির সাথে সংযোগের জন্য ক্ষতিকর এবং সাত্ত্বিক কম্পন হ্রাস করে। গণেশ চতুর্থী ব্রত: গণেশ হলেন বুদ্ধি, প্রজ্ঞা এবং কর্মের বাধা দূরকারীর দেবতা। সাত্ত্বিক খাবারের মাধ্যমে ব্রত পালন করলে বুদ্ধ শক্তি বৃদ্ধি পায় এবং বুদ্ধি বৃদ্ধি পায়। সেই সাথে চন্দ্র শক্তি মনের শান্তির জন্য কাজ করে। একই সাথে শনির কর্মের বাধা শান্ত করে। হরে কৃষ্ণ, রাধে রাধে।